কেমন আছেন? ভালো। ওটা বিক্রি করছেন কেন? বিক্রি ঠিকই আছে তাইতি। কয় টাকা বিক্রি করলেন? কয়টি বেশি আমি শুনিনি। না আল্লাহ, এটা কোনো কথা হলো? না, ওরা বেচছে কয়টি বেচছে কয় নাই তো। 1,60,000। খুশি? আমি খুশি। আমি দোয়া করে দিব তারা যাওয়া দে। দোয়া করে দিবেন? হ্যাঁ, দোয়া করে দিব। আমার ভাগ্যে যেটি আছে এটি আমি পাইছি। আমার কথা বুঝছেন তো? আমার ভাগ্যে যেটি আছে এটি আমি পাইছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কিনেছেন কোন গৃহস্থ? আচ্ছা আচ্ছা দামে কম তো এর নিকে রাগ উঠে গেছে। এই গরুটা 85,000 70,000 75,000 দাম দিচ্ছে, এমনি বেচো 60,000। কথা বোঝেন না? এই যে হেন থেকে রাগ, টাকার সংখ্যা কম কতই নাই। এ ভাই, টাকা কম কেন? মানুষের তো টাকা বেশি। মানুষের টাকা বেশি হলে দাম মনে হচ্ছে না, আমাকে তো পাউন না, আমাকে তো দেয় নাকি। ওটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ, গরুটা সুন্দর। আসলটাও সুন্দর। গরু তো 2 লাখের গরু। গরু বডিটি নব মচুরে সব দিকে ভালো, বাচ্চারা ভালো। কিনছেন কে? আপনি কিনছেন? এই যে আপার সাথে একটু কথা বলি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছেন? আমি হচ্ছে বাঁকুড়া থেকে। ঠাকুরতা? হ্যাঁ, খামার বাঁকুড়া। হ্যাঁ, বাঁকুড়তা চিনি তো। বাঁকুড়তা, বটতলা, বাঁকুড়তা এটা চিনি। কোন গ্রাম বাঁকুড়তা? মুগরাকান্দা। মুগরাকান্দা গ্রাম। তো ওটা কি কি বৈশিষ্ট্য দেখেছেন? এই যে এমনি একটু চাপটা আছে, একটু দুধ টুধে আছে, অনেক কিনছি আর পরে বাকি রয়েছে ভাগ্য। হ্যাঁ, ভাগ্যর সাথে যুক্ত করেন খাবার দাবার, তার পরিচর্যা, এটা কিন্তু আপনার হাতে। এটা যত্ন, হ্যাঁ হ্যাঁ যত্ন এটা রাখতে। কিন্তু আপনার হাতে। হ্যাঁ, এটার অনেক যত্ন টত্ন করার পরে তারপরে এটা আল্লাহ যা করে। হ্যাঁ, কিন্তু মাশাআল্লাহ, গোটা কিন্তু সুন্দর আছে। যাক, দোয়া করেন আল্লাহ যে সুন্দর রাহে। বাড়িতে আর কটা আছে গরু? বাড়িতে আর একটা গাভী আছে। এই দুটা মিলে? দুইটা মিলে ইয়া করে। আপনার বাড়িতে কে কে আছে? একটা ছেলে আছে, মেয়ে আছে। এটা কি দেখাশোনা, ঘাস কাটা, ঘাস আছে? আছে হাজবেন্ড, ঘাস খেত আছে। আপনার হাজবেন্ডও আছে, হ্যাঁ। সবাই মিলে দেখাশোনা করে। দেখে, হ্যাঁ। বাড়ি কি গাভী নাকি অন্য? বাড়িতে একটা গাভী আছে। কতটুকু দুধ আছে? এটা সকাল 7 কেজি দুধ হয়। 7 কেজি। হ্যাঁ, এটা বাড়ি থেকে এলাকার থেকে কিনছি। এটা কতটুকু হতে পারে দুধ আপনার? এরা তো বর্তাছে 8 কেজি 9 কেজি হবে। 8-9 কেজি হবে। এটা 8-9 কেজি হবে। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম সেলিনা। সেলিনা আপা, মুগরাকান্দা ভাকুরতা, ভাকুরতা ইউনিয়ন, মুগরাকান্দা গ্রাম। সেখান থেকে আসছে। বাড়িতে একটা গাভী আছে এবং আর একটা গাভী কিনলেন। কত? 1,60,000 টাকা। 60,000 টাকা। 60,000 টাকা দিয়ে সাথে আছে কি বাছুর? কি ষাঁড় বাছুর না বকনা বাছুর? সার বাছুর। ষাঁড় বাছুর আছে। কিন্তু গোটা কি বাছুর, গোটা কিন্তু সুন্দর আছে। একে যদি নেক্সট সামনে যদি একে ভালো সিমেন্ট দেন, হ্যাঁ হ্যাঁ, ইউএস সিমেন্ট দেন বা এসিআই এডিএল এর যদি ভালো সিমেন্ট দেন, তাহলে আছে এর থেকে ভালো বাছুর পাবেন। হ্যাঁ আপনার টার্গেট কিন্তু ওইটা নিতে হবে। হ্যাঁ এর জীবনে আপনি কিন্তু এবিসিটা দুধ দেবে না, কিন্তু এর পেটে যে বাছুর হবে হ্যাঁ হ্যাঁ সে কিন্তু 20-25-30 লিটারও দুধ দিতে পারে। হ্যাঁ, সেটাকে আপনার টার্গেট নেবেন, কারণ সে কিন্তু সাইজ অনেক বড়, হুম, তাই না? এর পেট থেকে একটা ষাঁড় বাছুর আসলে সে কিন্তু 800 কেজি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আপা? বন্ধুরা, এই যে সেলিনা আপা এই যে চমৎকার সুন্দর একটা গরু কিনেছে, ভাই গোটা কিনে কেমন হয়েছে বলেন তো? ভালো হয়েছে, দুধ তো বেশ ভালো দুধ। ভাই, এটা কি আপনি কি, এটা কি আপনার সাথে? এই, কেমন হয়েছে গোটা কিনা? আলহামদুলিল্লাহ ভালো। মামা, আপনি কি কি দেখে পছন্দ করছেন বল তো? গরু দেখে পছন্দ করছি, বাছুর গাই কোয়ালিটি ভালো হয়েছে লইছি। মাশাআল্লাহ। আর ওই যে ব্যাপারী আছে না, ওই যে তেরা, আজকে ওকে মাথা গরম। হ্যাঁ। আজকে ব্যাপারে মাথা গরম। আমার গরু প্রত্যেকটা সাক্ষাৎ ও গরু আইসা এই বেচছি, কথা বলছেন না? এই গরু হইলো হাতে হাতে পরে যে রিভেস্ট গেলে দুইটা কম বেশি একজন গসাই দিলে একজন চিনি উনাকে, আমি কয়েক বছর থেকে চিনি, আসলে তার ভিডিও এত চিনবেনি
ছোট ভাই বেশছে তাই কো মানে দেশে মানে দালালি করছে নাকি ভাই এর মধ্যে মেলা আছে। এটা যত সলিড থাকেন কই বই হ্যাঁ? যত সলিড থাকে কইবো না ভাই হ্যাঁ 100 গরু আমি কিনে নিয়ে আমার লোক একজন লইলো দেড় মানে দূরে এটা নাকি যে বাড়িতে মরে ওদের পারে বাড়িতে বাইশ তারপরে এটা হ্যাঁ কিন্তু মুখ দাদা কথা গুনাস করে কইবো গো ওটা বাড়িতে 90 দাম হলো এই গরু 60 বেচছে ও গাছ না থাকলে বেচছে নাকি হ্যাঁ এগুলো কয় এগুলো কইবো ভাই মানুষের মুখ ধরে না যাবে না কত কেন আছে 60,500 1,60,500 টাকা। না 1,60,500 আর ওই ব্যাপারে মনটা খারাপ ওই যে কইতেছে খুদে 60,000 আমি 85,000 বেচ 10 না এদের মধ্যে আমার 2 ঘন্টা আগে বেচতে পারতাম উনি একেবারে হইল নই না ওরা সুন্দর ভাবে মানছে গাছ দোয়ানো খুব জোর। যে নিচে ওনার কপালটা ভালো আসলে আপনি ভাগ্যটা ভালো। না, আপনারা সবাই যারা যারা এখানে আছেন আমাদের এই সেলিনা আপা সে কিন্তু একটা মহৎ না, উদ্দেশ্য ভালো অনেক এবং একটা বড় আশা ভরসা নিয়ে আছেন যে বাড়িতে তার একটা গরু আছে, সাথে তিনি আরেকটা গরু কিনলেন। ঠিক আছে, সবাই কিন্তু আমার এই আপার জন্য একটু দোয়া করবেন, সেলিনা আপার জন্য, যে এই গরু থেকে যেন সেলিনা আপার বাড়িতে 50টা 100টা গরুর খামার হয়, সেরকম দোয়া করেন যে এই গরুটা যেন সেলিনা আপার বাড়িতে গিয়ে 8 বার 10 বার মা হয় এবং প্রতিবার যেন একটা করে বকনা বাছুর হয়। ঠিক আছে, দরকার হার বছরই বকরা বছর শোনেন, 6 বছর হলে টাকা হয় কিন্তু সম্পদ হয় না। ওটা বেঁচে যাইবে না তাহলে আবার আটে আসতে হবে। 800 সেই গাড়িটা যদি খারাপ হয়, না খারাপ হইব কে দেখে ভালো না কিনতে হবে। তার এটু থেকে যদি একটু ভালো বকনা আসে, সেই বকনা যদি ভালো এই গাছ বকনা হয়, যে খাকো নিজের হাতে তৈরি একটা জিনিস আর অন্যের হাতে যাইতে হবে। না তা ঠিক আছে। এই যে দেখুন, হ্যাঁ অনেক সুন্দর আছে, একে নিয়ে ভালো মন্দ খাওয়াতে হবে। সেলিনাপা গমের ভুসি, ভুট্টার ভুসি, সরষার খোল, তুলার খোল, তারপরে সয়াবিনের খোল, ডিসিপি, এইভাবে দিয়ে অন্তত 10-12 প্রকার খাবার কিন্তু ওকে দিতে হবে। ঠিক আছে, তারপরে একটু কালো জিরার খোল যদি পান সেটা দিবেন। ঠিক আছে, মাশাআল্লাহ দেখেন ভালোই দুধ হয়েছে, যা বলছে তার থেকে আরো বেশি হয়েছে। আরে গিলান বইরে যদি বেশি হয় পাল্টালার দিয়ে দাও। না না, গ্যালন ভরে আরো থাকবে। হ্যাঁ, 70-80 হ্যাঁ না রাখবেন কেন না না, এটা একটু পরে হয়ে যাবে। গিলান হইলে এই ফেনা কমবে না। ওই যে ফেনাটা টিপ দিলে বেরিয়ে যাবে। আস্তে আস্তে দেন, মোটামুটি এলো অভিজ্ঞ। ফেনা পড়ছে। আর ফেনা দুধ তো ফেলাচ্ছে ওই যে আর হ্যাঁ, দুধ, হ্যাঁ, ফেলেন না। ফেনাই লাভ নাকি? থাক মানে বলবো না বলবো না ওই পাল্টালার দিয়ে দিবে তো। দাও ওটা পাল্টালার দিয়ে দিবে টেয়া দিও না কেন না? মাশাআল্লাহ, দেখছেন সেলিনা আপা এই সেলিনা ভালো ভালো উপসে করছে। ভালো জি জি জি, কোনো দুধের কথা দিয়ে এসে না কত পড়ছে দুধ হইব বাস দোয়া আছে আলহামদুলিল্লাহ হায়াত বদলে আল্লাহ জানা জিনিস ভালো না হ্যাঁ কি রাখা বৈরবে শিশিরা একদম ভরে উপসে করছে এবং দুধ হইতে রয়ে গেছে কিন্তু। ও যাক না কপাল ভালো যে না কপাল ভালো কপাল ভালো, আমরা সবাই সেলিনা আপার জন্য কিন্তু দোয়া করি, তাই না? যে এই গরু থেকে জন্য সেলিনা আপার বাড়িতে বিশাল বড় ডেইরি খামার হয়, তাই তো? আমরা সবাই দোয়া করি সেলিনা আপার বাড়ির জন্য একটা ডেইরি খামার হয়। মাশাআল্লাহ।